প্রতিষ্ঠা লগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমাল রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে আমরা বাংলাদেশ কোস্টগার্ড। এরই প্রেক্ষিতে সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা। উপকূলীয় এলাকাসমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের 43টি মন্দির এবং পূজা মণ্ডপ, চট্টগ্রাম দ্যাট মিনস আমাদের পূর্ব জোনের 56টি, আমাদের মংলা যেমন পশ্চিম জোনের 45টি, আমাদের ভোলা এলাকা দ্যাট মিনস আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে 80টি, সর্বমোট 224টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি। দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক। পাশাপাশি আমি বলতে চাই, এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতর করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ টহল দল মোতায়েন হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা সার্বক্ষণিক প্রদান করে আসছি। যদি আমি মেনশন করি, স্পেশালি আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি রয়েছে এবং বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে আমাদের অরাজকতা সৃষ্টি থেকে রক্ষার নিমিত্তে আমরা সার্বক্ষণিক বিশেষ টহল দল রেখেছি এবং প্রতিমা বিসর্জনের দিনেও আমাদের বিশেষ কোস্টগার্ডের ডুবুরি দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে। ইনশাল্লাহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই আশা করি না। তারপরেও যদি কোনো ঘটনা ঘটেও পড়ে, আমাদের বিশেষ ডুবুরি দল আমাদের ফতুল্লা লঞ্চঘাট, আমাদের নারায়ণগঞ্জ বন্দর, সদরঘাট, ওয়াইজ ঘাটে সার্বক্ষণিক টহল দিবে। পাশাপাশি আমরা চাঁদপুরের পালপাড়া ব্রিজ ঘাটেও আমরা সার্বক্ষণিক টহল কার্য মোতায়েন রাখবো। কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম আমরা চালু রেখেছি বিগত 15 সেপ্টেম্বর হতে। বিশেষ করে 28 সেপ্টেম্বর হতে প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই রোডের নিরাপত্তা টহল দল এবং পানিপথের বিশেষ ডুবুরি দল ইনশাল্লাহ মোতায়েন থাকবে।